রাত প্রায় 12টা। গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা পুরনো বটগাছটার দিকে কেউই সন্ধ্যার পর যেত না। বলা হয় ওখানেই এক অদ্ভুত ছায়া ঘোরাঘুরি করে। রাহুল সেদিন সাহস করে সেদিকেই হাঁটছিল। ঝিনঝির ডাক থেমে গেছে, হাওয়াটা হঠাৎ কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। হাঁটতে হাঁটতে রাহুলের চোখে পড়ল গাছটার নিচে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে, চুল মুখ ঢেকে রেখেছে। রাহুল ভেবেছিল হয়তো গ্রামের কেউ, তাই ডেকে উঠল, কে আছেন ওখানে? নারীটা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে গাছের উপরে উঠতে লাগলো। রাহুলের গলা শুকিয়ে গেল, চোখের সামনে মানুষটা পা নাড়িয়ে না ভেসে উঠছে। তারপর চুলের ভেতর থেকে দুটো লালচে চোখ জ্বলে উঠল। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল, বাতাসে গন্ধ পেল পোড়া মাংসের। রাহুল দৌড় দিতে গেল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। কানে ভেসে আসছে ফিসফিসানি, আমাকে কেন ডেকেছিস? রাহুল গলা দিয়ে আওয়াজ বের করার চেষ্টা করছিল, ঠিক তখনই তার পেছনে কে যেন ঠান্ডা হাত রাখল। পেছনে তাকাতেই মুখের কাছে ফ্যাকাশে মুখ, ছিঁড়ে যাওয়া ঠোঁট থেকে ঝরছে কালো তরল। সে জ্ঞান হারালো। পরদিন সকালে গ্রামের লোকেরা বটগাছের নিচে রাহুলকে পেল, চোখ দুটি ফাঁকা, মুখে এক অদ্ভুত হাসি। সবাই ভয় পেয়ে গেল। শোনা যায় সেই রাতের পর থেকে রাহুল আর কিছু বলে না, শুধু মাঝে মাঝে শূন্যে তাকিয়ে ফিসফিস করে, ও এখনো গাছের উপরে আছে। হাই গাইস, যদি আমাদের গল্পের বিষয়বস্তু ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে।